আজ তোমাদের জন্য একটা স্পেশাল ড্রয়িং নিয়ে চলে এসেছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে বুঝেই গেছো আমি আসলে কোন চিত্রটা আঁকবো। কোটা আন্দোলন নিয়ে আমি একটাও ড্রয়িং করিনি, তো করে ফেললাম আজ আমি। তাও আমি করতাম না এমনিও, আমার বোনের স্কুলে লাগবে এর জন্য আর কি করলাম আমি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি যথেষ্ট সব কিছু আনার চেষ্টা করেছি, যা কিছু আমাদের দেশে গত বছর ঘটে গিয়েছিল কম বেশি আমি অ্যাড করার চেষ্টা করেছি। আর যেটা যেটা অ্যাড হয়নি সেগুলো তোমরা করে নিও যারা করো। অনেকেই ভাবো যে ছবি আঁকানো অনেক সহজ, কিন্তু একদমই অনেক সহজ না। অনেকের কাছে সহজ, কিন্তু আমার কাছে একদমই সহজ না। 2-3 বার আগে হাত প্র্যাকটিস করে নেওয়া লাগে, তারপরে যে এরকম একটা ফাইনাল ফিনিশিং আসে। আমি 2-3 বার ট্রাই করেছিলাম, আমার মিনিমাম 1 ঘন্টার উপরে লাগছিল আর কি। তো আমি সব কিছু এটি করে নিয়ে তারপরে যে এরকম সুন্দর হয়েছে দেখো। স্পিড অনেক বাড়িয়ে দিয়েছিলাম, আমি অনেক আস্তে আস্তে করছিলাম, কিন্তু খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি। আর স্পিড বাড়ানো এর জন্য মনে হচ্ছে দেখো কত তাড়াতাড়ি করছি। আসলে আমার এর পিছনে অনেক সময় গেছে, প্রায় 1.5-2 ঘন্টা সময় গেছে আমার। অনেকের কাছে আমার এটা ভালো নাও লাগতে পারে, কারণ অতটা আমি এমনিতেও আঁকাআঁকি অতটা করি না। অতটা বলতে আমি করিই না, দরকার হলে করি, না হলে করিই না। এটাও দরকার ছিল তার জন্য করেছি, না হলে আমি করতাম না। আমার আঁকাআঁকি ভালো লাগে বা ততটাও না। তো আমি যথেষ্ট চেষ্টা করেছি। এখন আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আমি 2-3 বার ট্রাই করেছিলাম, তারপরে আমার অনেক কিছু জায়গা থেকে ভুল গেছে, যে একা বেঁকা হয়ে গেছিল, সেগুলোকে আবার যে ঠিক করতেছিলাম রবার দিয়ে মুছে। দেখেন, তারপর অতটাও সুন্দর হয়নি। সুন্দর হতো যদি আমি জল রং ইউজ করতাম, কিন্তু আমার কাছে জল রং নেই, আমি ছবি অতটা আঁকি না। আর এটা আমার এক চাচাতো বোনের, তো ও নিয়ে আসছিল এই রং আর এইগুলো নিয়ে আসছিল, বলছিল আমাকে একটু এঁকে দিতে। তো আমি সেটাই যেরকম চাইছিল আর কি সেরকম করে দিছিলাম। 24 সালে জুলাই মাসে কত কিছুই না হয়ে গেল দেশে। এবছরও 24 বলছি কেন, 25 সালে জুলাই মাসেও কত নিরীহ মানুষের প্রাণ গেল, তাই না? আস্তে আস্তে আমাদের দুনিয়া এইভাবেই ধ্বংস হয়ে যাবে। কি আজব দুনিয়ায় আমরা বাস করি। একটা কথা কি জানেন, আমার একদমই বাংলাদেশ ভালো লাগে না। অনেকের হয়তো এটা পছন্দ হবে না আমার এই কথাটা, কিন্তু সত্যি কথা বলতে এটাই, যে বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই, ওর থেকে বিদেশ অনেক ভালো। কেন যে বাংলাদেশে জন্ম নিয়েছিলাম, বিদেশে চলে যেতাম তাও ভালো হতো। আপনারা কে কে একমত বলেন তো? যারা যারা একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে নারী পুরুষ কারোরই কোনো নিরাপত্তা নেই। এখন সব জায়গা কত কিছু হচ্ছে, দেশটার আগের মতো নেই। যাই হোক বন্ধুরা, এত কথা না বলি। এই ছবিটা আমি গত 2-3 দিন আগে এঁকেছিলাম, কিন্তু এডিট করার জন্য দেওয়া হয়নি, আজকে দিচ্ছি। এডিট করতে অনেক সময় লাগছে, কারণ আমার এটা অনেক টাইম নিয়ে করছি তো। আর এটা স্পিড বাড়াও কমাও, মাঝখান থেকে আরো কত ক্লিপ বাদ দিয়েছি। আপনারা কে কে পছন্দ করেন এরকম আঁকাআঁকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো একটা কমেন্ট রেখে যাবেন।
আবু সাইদ ভাইয়ের মতো হয়েছে কিনা। তবে আমি সেরকমই ট্রাই করেছি, আপনারা একটু জানাবেন যে ওরকম হয়েছে কিনা। আমি এমনিতেই মানুষের ফেস ভালোভাবে আঁকাতে পারি না, কিন্তু অনেক ট্রাই করেছি, অনেক সময় ধরে আমি এটা করেছি। তারপর মুগ্ধ ভাইয়ের ওটা ঠিক মতন হয়নি জানি, এক সাইডের এঁকেছি, এর জন্য হয়নি। তবে ছবি হচ্ছে একবার দুইবার মানে ভালোভাবে একটু মন দিয়ে করলে তখন সব কিছুই করা যায়। দেখেন আমি হচ্ছে এবার হাতের এই যে রঙগুলো করে নিয়েছিলাম। ছবি আঁকানো একরকম লাগে, রং দেওয়ার পর আরেক রকম লাগে। রং করার পর মনে হয় একদম জীবন্ত চিত্র, আর রং না করার পর একদম খালি খালি লাগে। তো দেখেন আমি এবার পানি লাগবে, পানি মুগ্ধ ভাইয়ের এটাকে রং করছিলাম। বন্ধুরা, আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি অনেক কষ্ট করে কিন্তু এটা তৈরি করেছি, আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তবে আমি জানি মুগ্ধ ভাইয়ের এটা একদমই বিচ্ছিরি হয়ে গেছে, কারণ আমি ঠিক মতন আঁকাতে পারি না। এইটাই অনেক কষ্ট করে আমি এঁকেছি যতটুকু পেরেছি, খুবই বাজে হয়ে গেছে আমি জানি। তারপরেও আপনারা ভালো বলবেন, ঠিক আছে, কারণ অনেক কষ্ট করে এঁকেছি আমি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এই দেখেন ফাইনাল ছবি, এই যে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।